हेलो गाइस, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে ব্লগ নিয়ে এসেছি। আজকে এখানে আছি জুগিতে, গোবিন্দপুরে জুগিতে। এখনই মাছ নিচ্ছে। এখন এই কি একটা বাসন নেবে, জানি না কেন। এই যে একটা নিয়েছে, দেখো বাপিও আছে আমাদের সঙ্গে। দেখো এখানে আগে অনেক বড় একটা জুগি ছিল, পুরো ভেঙে দিয়েছে, আর কিছু রাখলো না, কিচ্ছু রাখলো না, কিচ্ছু মানে কিচ্ছু। ये आपने कितने पे 160 ऐसे भी है ना, तभी तो मैं आपको 100 दे रहा हूँ। बोल भी तो ऐसे रहना ठीक है, क्या सुनाई दे रहा है वैसे बोल भी पूरा कैसे है ना। দিল্লির গোবিন্দপুরি ঝুঁকি, যেখানে বাঙালিদের ঝুঁকি ছিল বা বাঙালি বাজার ছিল, সেখানে ভেঙে পুরো পুরোপুরি করে দিয়েছে। শুধু সামনে এখন বাজার খুলে আছে, তাও সেইভাবে না। দেখো আনা হয়েছে, এটা এক দোকান থেকে আর এক দোকান থেকে। এটা আনা হচ্ছে রান্নার জন্য, এটা আনা হচ্ছে জলের জন্য। এটা চেক করে আনা হয়নি। কিনে নিয়ে এসেছি হাড়ি, চলে এসেছি বাড়ি। তাড়াতাড়ি এখন ভাত বাড়ি, খিদেও পেয়েছে প্রচন্ড। এটার ভিতরে আবার পুটিং গো, কে জানি এটা আবার জল না। বন্ধুরা দেখো, মা এখন ভাত খেয়ে এই যে হাঁড়িটা নিয়ে বসেছে। এটা আগে ভরবে, তারপর দেখবে এটা ঠিক আছে না। ঠিক থাকলে ওই জলটা থাকবে, তারপরে না না এটা ধুয়েছি, ধুয়ে আগে ধুয়ে দিয়েছি, তারপরে যখন জলটা ভরে রাখলাম, দেখি কতটা ঠান্ডা হয়। ছেলেদের দুধ দিয়ে তারপরে এলাম ছাদে। জামা কাপড় কটা তুলেছি, ছাদটা ঝাড়ু দিয়ে গাছপালায় একটু জল দেব। বেশ একটু হাওয়া হচ্ছে বাইরে, কিন্তু গরম আছে। কুশি গাছটা যে হয়েছে দেখো, এক সময় ভালো করে দেখাবো আমি ছাদ বাগানটা, ঠিক আছে? তো চলো আমি ছাদটাকে ঝাড়ু দিয়ে গাছপালায় একটু জল দিয়ে নিই। জামা কাপড়গুলো তুলে নিয়ে আসছি, এগুলো একটু গুছিয়ে ফেলি। অনেক জামা কাপড় প্রেস করার হয়েছে, কখন যে প্রেস করি। সন্ধ্যাটা দিয়ে ফেলো তুমি। দেখো জামা কাপড় প্রেস করাটা না অনেক একটা কঠিন কাজ, কিছুতে মন বানাতে পারি না। এই যে এতগুলো হয়েছে প্রেসের জন্য, এখন এই জামা কাপড়গুলো প্রেস করবো, আর আমার ছেলে পড়াশোনা করবে, আমি প্রেস করবো, তারপরে চলে আসবো। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।